নমস্কার বন্ধুরা, আপনাদের আমি লাউ ডগা দিয়ে নিরামিষ ডাল দেখিয়েছি। আজকে আমি মুসুর ডাল দিয়ে ডাল দেখাবো। দেখুন গাছটা আবার খুব সুন্দর হয়েছে। দেখুন পুরো 20টা লাউ হয়ে গেছে। দেখুন না, প্রত্যেক গাঁটে গাঁটে লাউ ধরেছে, আবার লাউ ধরেছে। কীরকম গাঁটে গাঁটে লাউ ধরেছে দেখুন। দেখুন কিরকম গাঁটে গাঁটে লাউ ধরে আছে ভেতরে। দেখুন অনেক লোককে কেটে কেটে গোটা রান্নায় দেওয়া হয়ে গেছে, বিক্রি হয়েছে। মুগ ডাল আর ছোলার ডাল মিশিয়ে আমি নিরামিষ করেছি। এই দেখুন কিরকম গাঁটে গাঁটে লাউ হয়ে গেছে, এর ভেতরেও হয়ে আছে। দেখতেই পাচ্ছেন কিরকম লাউ ধরেছে সব। তো আমি এই ডগাতেও লাউ ধরেছি। দেখুন এই ডগাগুলো ছোট ছোট ডগা কেটে আর ছোট ছোট পাতা কেটে আজ আমিষ ডাল করব। তাহলে আমি কেটে নিয়ে আসছি। বন্ধুরা, এত গাঁটে গাঁটে লাউ হয়েছে, কাটতে খুবই মায়া লাগছিল। তবু কয়েকটি দেখুন আমি ছোট ছোট কেটে নিয়েছি বেছে বেছে, এবং ডগা না কেটে ছোট ছোট পাতাও কেটে নিয়েছি। দেখুন ছোট ছোট পাতা কেটে নিয়েছি। দেখুন না, এত লাউ হলে কী করে কাটবো, কোথা থেকে কাটবো? পুরো প্রত্যেক ডগায় ভর্তি। তো আমি এবার রান্নাঘরে চলে যাই। দেখুন অনেকগুলোই কেটেছি। আমি এবার রান্নাঘরে চলে যাই, এগুলোকে কেটে আমি ডালেতে দেবো কিভাবে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, লাউ শাকগুলো আমি নিয়ে চলে এসেছি। যেগুলো একটু বড় বড় নিয়েছিলাম কেটে দিয়েছি। আমি তো দেখালাম যে গাঁটে গাঁটে লাউ এসেছে, সেই জন্য বেশি কাটলাম না। তো আমি প্রেসার কুকারে জল বসিয়ে দিয়েছি। এবার ডালগুলো দেখুন, আমি 100 গ্রাম মুসুর ডাল নিয়েছিলাম। ডালটা আমি ভালো করে ধুয়ে নেব। কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ভালো ভিজে গেছে। তো আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে সিটির আগেই আমি অফ করে দেব, কারণ ভিজোনা যেহেতু আছে মুসুর ডাল, তাড়াতাড়ি গলে যাবে। ডালটা 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারে দেব। প্রেসার কুকারটা আমি ঢাকা দিয়ে দিলাম। ডালের জলটা লো গ্যাসে বসিয়ে গরম করে নিয়েছিলাম। তো এবার জোর দিয়ে দিলাম। কি কি মশলা দেব দেখুন। 1/2 চামচ রসুন দেবো, 1 চামচ আদা দেব, হলুদ 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর জিরে গুঁড়ো 1 চামচ। আমি আর কিছু তেমন মশলা দেব না। 2টো তেজপাতা, 1টাই লঙ্কা ফোড়ন দেব, আর ঝাল দেব না। 2টো এলাচ আর দারুচিনি দিচ্ছি, 2 টুকরো দারুচিনি দিচ্ছি। 1টা টমেটো দেব, আর 1টা পেঁয়াজ দেব আমি। ঠিক সিটি দেওয়ার সময় হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসে আমি কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে। তো আমি সর্ষের তেলেই করব রান্নাটা। সর্ষের তেল দিলাম। দেখুন বন্ধুরা, প্রেসারের গ্যাস বেরিয়ে যেতে আমি খুলেছি। ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন, খুব একটা গলে যায়নি। দেখুন কড়াতে আমি তেজপাতা দিয়েছি, এলাচ দারুচিনি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম, হিং দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। 1টাই পেঁয়াজ কেটেছি।
পেঁয়াজে একটু লবণ দেব, টমেটোটাও দিয়ে দিলাম। মশলাগুলো একটা বাটিতে জলে গুলে ফেলছি আমি। দেখুন আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর টমেটো। আমি মশলাটা এবার ঢেলে দেবো। লাউ শাক এবং কচি কচি ডাঁটাগুলো আমি দিয়ে দেব। দেখুন কি কচি কচি পাতা, দেখুন। তো শাকটা দিয়ে আমি একটু কষে নেব। দেখুন বন্ধুরা, লাউ শাকটা দিয়ে আমি কষে নিয়েছি একটু। তো এবারে আমি ডালটা ঢেলে দিলাম। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, চিনি দিয়ে দিলাম। দেখুন আমি আর বেশি ফোটাবো না, খুব ঘন হয়ে যাবে ঠান্ডা হলে। গরম মশলা দিলাম, কসুরি মেথি দিলাম, ঘি দিলাম 1 চামচের মতো। আজকের মতন আমার রেসিপি শেষ করলাম। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। দেখুন বন্ধুরা, আমি ডালটা ঢেলে ফেলেছি। দেখুন কতটা ঘন হয়ে গেছে, দেখুন।